ভারতীয় বিচার ব্যবস্থায় একজন দোষীকে সাজা দেওয়ার ক্ষমতা, সেটা বিচার ব্যবস্থায়, তাদের যে জুডিশিয়ারি ব্যবস্থা, সেই ব্যবস্থায় যারা আছে, যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট যারা আছে, সেই বিচার ব্যবস্থা তাকে দোষী সাব্যস্ত করতে পারে, তাকে দোষ দিতে পারে। কিন্তু সেই ক্ষমতা কখনোই কোনো থানার পুলিশের ওপর, কোনো পুলিশ অফিসারের ওপর ভারতীয় সংবিধান, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের লেখা সংবিধান কখনো সেই অধিকার দেয়নি। তো ভারতের ইতিহাস এবং বর্তমানের একটা কালো অধ্যায় হলো পুলিশ কাস্টাডিতে, যেটা একসময় আমরা দেখতে পেতাম যে বিহার, উত্তরপ্রদেশ বা পশ্চিম ভারতে এই ঘটনাগুলো ঘটতো, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডে কয়েকদিন আগে আমরা বারুইপুরে এরকম একটা ঘটনা দেখেছি। আজ দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলায় থানায় এরকম একটা কুৎসিত ঘটনা হয়েছে। তো সেই যে ব্যক্তিকে ওপর এই পুলিশের অত্যাচারে যে ব্যক্তি মারা গেছে, তার নাম আবু সিদ্দিক হালদার, তার বিষয়ে, তার সম্পূর্ণ ঘটনায় কিভাবে ঘটিত হয়েছে বা পুলিশের অত্যাচার কিভাবে ঘটেছে, সেই সম্বন্ধে আমরা সংক্ষেপে জানবো এনডিপিআই রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি মেহরুল ইসলাম মহাশয়ের কাছ থেকে। স্যার, এই জুলাই মাসের 2 তারিখে রাত্রে ঢোলাহাট থানার অন্তর্গত ঘাটবকুলতলা গ্রামে মহাসিন হালদারের বাড়িতে চুরি হয় এবং চুরি হওয়ার পরে মহাসিন হালদার জানতে পেরে গ্রামীণভাবে তদন্ত করে তিনি জানতে পারেন গ্রামের 2টো ছেলে চুরি করেছে, যার বয়স 14 বছর, আরেকজনের বয়স 12 বছর। উনি গ্রামের মানুষের সহযোগিতায় তাদেরকে ডেকে নিয়ে আসেন এবং তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলার এবং কিছু পয়সা করি টোপ দিয়ে তারা মেনে যায় যে তারা চুরি করেছে টাকা এবং সোনার গহনা, এবং মানার পরে তাদেরকে দেওয়ার জন্য বলছে। তার চোরের বাপেদেরকে খবর দেওয়া হয়েছে, মহসিন হালদার খবর দিয়েছেন যে জিনিসগুলো রিকভারি করার জন্য। ইন দি মিন টাইমস রিকভারি করার নাম করে ওর বাবা ঢোলাহাট থানার পুলিশের সঙ্গে একটা গট আপ করে নেয় এবং তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে গট আপ করে নেয়। টাকা ব্যাপক পরিমাণ, যাদের বাড়ি টাকা চুরি গেছে তাদের টাকার কোনো আইটি ফাইল ছিল না, যার কারণে টাকার পরিমাণ বলছেন না, যেহেতু তারা ট্যাক্স দেননি সেই ভয়ের কারণে দিচ্ছে না। আমার যা ধারণা হয়েছে কথা বলে, প্রায় 1.5 কোটি টাকার উপরে ওরা হাতিয়ে নিয়েছে এবং 5 ভরি থেকে 10 ভরির মতো সোনা হাতিয়ে নিয়েছে। এইগুলোকে গেঁথে দেওয়ার জন্য চোর, পুলিশ এবং নেতা 3 জনে গট আপ করে নিয়েছে এবং 2 তারিখে রাত্রে আবু সিদ্দিক হালদার, ওই মহাসিন হালদার এবং ওর বাবা হলো ইয়াসিন হালদার, 3 ভাইয়ের একটা মাত্র সন্তান। এরাও বাইরে সোনা পালিশের কাজ করতো কর্ণাটকে এবং গরিব থেকে সেখানে খেটে সোনা পালিশের কাজ করার পরে কিছু অর্থ সঞ্চয় করে নিয়ে ওখানে দোকান করে একটু পয়সা করি করেছে। ওর মায়ের গলব্লাডার স্টোনে অপারেশন জয়নগরে স্পন্দন মেটার্নিটিতে অপারেশন করা ছিল। 2 তারিখে রাত 12টার সময় নিয়ে বাড়ি আসে আর 2 তারিখে রাত্রে ঘটনা ঘটে। পুলিশকে মহসিন হালদার কোনো অভিযোগ দায়ের করেনি। ওই নেতা আর চোরের বাপ পুলিশকে ডাকে, পুলিশ ওই রাত্রি 12টার সময় ওর বাড়িতে আসে। মহসিন হালদার বলছেন, আমি তো আপনাদেরকে বলিনি, এটা সামান্য ব্যাপার, পাড়ার ছেলে, বাচ্চা ছেলে করেছে, ওরা দেবো বলছে, আপনি এখান থেকে চলে যান। কিন্তু পুলিশ বিনা অভিযোগে ইন্টারেস্ট হয়ে মহসিনকে সরিয়ে দিয়ে ওই বাচ্চা দুটো যেখানে ছিল ওদেরকে একটা কি কথা বলে। ইন দি টাইম আপনার আবু সিদ্দিক হালদার জয়নগর স্পন্দন মেটার্নিটি থেকে ওর মাকে অপারেশন করা, মাকে ছুটি নিয়ে রাত 12টায় বাড়িতে আসে। পুলিশ বাচ্চা দুটো বাইরে নিয়ে এসে বলে, তোরা কি করেছিস, চোরের মাল কোথায়? বাচ্চা দুটো বলে আবু সিদ্দিকের কাছে, কিন্তু আবু সিদ্দিক কিছু জানে না। পুলিশ এটা নাটকীয় ঘটনার মোড় দেওয়ার জন্য সাজিয়ে এবং টাকাটা বোকরা নেওয়ার জন্য, ভাগ করে নেওয়ার জন্য আবু সিদ্দিকের নামটা বলিয়ে নিয়েছে। নিয়ে আবু সিদ্দিক হালদার কিছু জানে না, বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। তার অপারেশন মা বাড়ির রেস্টে রাখার আগে ওকে অ্যারেস্ট করে নিয়েছে এবং ওর কাকা মহসিন হালদারকে সঙ্গে করে এনে ঢোলা থানায় রাখে। কোনো অ্যারেস্ট না দেখে 2 দিন ধরে তাকে প্রহার করা হয়। পুলিশ মেরে 4টে বাড়ি ভেঙে দেয় এবং আমি যেটা জেনেছি তার মল ধরে, পায়খানা ধরে লাঠি দিয়ে যেমন শুলে চড়ে পাকড়ে সেভাবে দেওয়া হয়েছে এবং তার যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। জোর করে মেরে তার শরীরের এমন কোনো অঙ্গ নেই সেখানে বাড়ি মারতে বাকি রেখেছে। মারের ঠেলায় সে জীবন বাঁচানোর জন্য জল পানি খাবো বলেছে, পুলিশ 1 ফোঁটা পানি পর্যন্ত যায়নি এবং মারের ঠেলায় তাকে বলছে, তুই না বললে তোর উপরে চাপিয়ে দেবো, তোকে মেরে ফেলবো। মারের ঠেলা তাকে চোর সাজায় এবং তার বাড়িতে নিয়ে যায়। মাল পায় না, আবার এনে থানাতে মারে। তার বাবা কি করলো ছেলেকে বাঁচানোর জন্য, এবং তার কাকা বলছে আমার কিছু দরকার নেই, সব চলে গেছে, আমার কোনো কিছু দরকার নেই,
আমার ভাইপোকে ছেড়ে দেন, আমার যা গেছে গেছে, আমার ভাইপো চুরি করেন, আমার ভাইপোকে ছেড়ে দেন। মানে অভিযোগটা করলো কি, যার ফলশ্রুতি যে তাকে উপরে এরকম অত্যাচার টর্চার করা হচ্ছে? আমরা যেটুকু ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলে জেনেছি, ওর যে কাকা যা চুরি হয়েছে সে অভিযোগ করেনি পুলিশকে। পুলিশ আমাদের যেটুকু মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং চোরের বাপ আর পুলিশ তিনজনে টাকাটা গটাপ করে নেওয়ার জন্য, যেহেতু গোটা পশ্চিমবঙ্গে চোরের রাজত্ব চলছে, একনায়কতন্ত্র চলছে, পঞ্চায়েতে তৃণমূল, ব্লকে তৃণমূল, জেলা পরিষদে তৃণমূল, বিধানসভায় তৃণমূল, এমপি তো গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল, তাই একচ্ছত্র আধিপত্য কায়েম করার জন্য ফ্যাসিবাদী কায়দায় যেহেতু চোরের রাজত্ব চলছে, তাদের উপর একটা চাপিয়ে দেওয়ার জন্য একটা কথা শোনা যাচ্ছে যে একটা সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন তারা এই ঢোলা থানার উপর প্রভাব বিস্তার করে আছে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। বিজেপি, আরএসএস, তারাও তো তাদের আরএসএস এর লোক তো প্রশাসনের সব জায়গা আছে, তারাও প্রভাব বিস্তার করছে। চোর পুলিশ খেলা চলছে। একটা ছেলেকে বিনা কারণে ধরে এনে তাকে মারের ঠেলায় চোর সাজিয়ে তার কাকার থেকে তার ভাইপোকে বাঁচানোর জন্য তাদের লোক দিয়ে সাদা ভারতীয় সংবিধান অনুযায়ী যতক্ষণ না একজন ব্যক্তি তার দোষ কোর্টের দ্বারা প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে দোষী নয়, সে একজন অভিযুক্ত ব্যক্তি মাত্র। তাহলে অভিযুক্ত ব্যক্তিকে কোনোদিন পুলিশ প্রশাসন তারা কি এইভাবে মারতে পারে? এটা আমাদের দেশে আইন নয়, আমাদের দেশের সংবিধান সেটা দেয়নি। আমি যদি মনে করি হ্যাঁ সে চুরি করেছে, যুক্তির সাথে মেনে নিলাম, তার মানে পুলিশ তাকে মেরে ফেলবে, এটা মানবাধিকার লঙ্ঘন, ভারতবর্ষের সংবিধান লঙ্ঘন করেছে। আমরা চাইছি এই যে ঢোলা থানার পুলিশ রাজ্য সরকারের সহায়তায় এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সহযোগিতায় চোর পুলিশ আর নেতা মিলে যে ঘটনা ঘটিয়েছে, একটা নিরীহ নিরপরাধ শান্তপ্রিয় ছেলে যার 22 বছর বয়স, সবে 6 মাস বিয়ে হয়েছে, তার স্ত্রীর গর্ভে সন্তান আছে, এরকম একটা নারকীয় ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই জন্য আজকের ঢোলাহাটের প্রতিবাদ সভায় আমরা এসেছি। ভারতীয় বিচার ব্যবস্থায় একজন দোষীকে সাজা দেওয়ার ক্ষমতা সেটা বিচার ব্যবস্থায়, তাদের যে জুডিশিয়ারি ব্যবস্থায়, সেই ব্যবস্থায় যারা আছে, যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট যারা আছে, সেই বিচার ব্যবস্থা তাকে দোষী সাব্যস্ত করতে পারে, তাকে দোষ দিতে পারে। কিন্তু সেই ক্ষমতা কখনোই কোনো থানার পুলিশের ওপর, কোনো পুলিশ অফিসারের ওপর ভারতীয় সংবিধান, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের লেখা সংবিধান কখনো সেই অধিকার দেয়নি। তো পুলিশ যখন বিচারকের আসনে বসে, পুলিশ যখন বিচারকদের টপকে দিয়ে যায়, তখন সেটা কিন্তু এরকম একটা করুণ পরিস্থিতি সৃষ্টি করে। শেষ কথা কি বলবেন? শেষ কথা আমরা এটা চাই, আমরা প্রশাসনকে বিশ্বাস করি, সব পুলিশ তো খারাপ নয়। একদম একদম। দেশের আইন আছে, যে আইনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জেল খাটে, যে আইনে ধনঞ্জয়ের মতো ফাঁসি হয়। আমরা চাইছি রাজ্য সরকার এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে ভুল হবে, এটা আনিস খান নয়, এটা সুন্দরবনের মাটি, সুন্দরবনের মানুষ বাঘের সঙ্গে লড়াই করে, কুমিরের সঙ্গে লড়াই করে। সুন্দরবনের মা বোনেরা দেখিয়ে দেবে যে আবু সিদ্দিককে যে পুলিশ এবং যারা খুন করার সঙ্গে জড়িত তাদের যদি আইনত সাজা না হয়, আইন কি বলে, যদি দেশের সংবিধান আইনি আদালত যদি না সাজা দেয়, সঠিক বিচার না করে, জনতার আদালতে বিচার হবে। আগামী দিনে দেশের জনগণ ভারতবর্ষের সংবিধানকে সপক্ষে রেখে এর বিচার করবে। তাই আমরা বলতে চাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই জিনিসটা ধামাচাপা দেবেন না। এর যে নির্মম পুলিশ, যে নির্মম, আজকে যদি আপনার সন্তান হতো, আপনার বুক কাঁপতো না? আপনি ইঙ্গিত দিয়েছেন, কলকাতার রাজপথ খালি হয়ে যাচ্ছে, পুলিশ ফুটপাত ফাঁকা করছে, আইনের শাসন কায়েম হচ্ছে। ঠিক সেমনি যে পুলিশ আইনকে কলুষিত করে, আইনকে দূরে রেখে আইন হাতে তুলে নিচ্ছে, আইন বিরোধী কাজ করছে। আমরা রিকোয়েস্ট করবো শেষবারের মতো, আপনি রাজ্যের মন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসাবে যারা আইন লঙ্ঘন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, দেশের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। গোটা পশ্চিমবঙ্গ অবরোধ করে দেবো, কলকাতার রাজপথ আমরা অবরোধ করে দেবো। কোনো ব্যক্তি, যে ভারতবর্ষের যে কোনো ব্যক্তি, ভারতের যে কোনো ব্যক্তি ভারতীয় সংবিধান, ভারতীয় বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নয়। সাধারণ জনগণ চাইছে যে ভারতীয় বিচার ব্যবস্থা, সংবিধানের যেভাবে বিচার ব্যবস্থায় উল্লেখ করা হয়েছে সেইভাবে এই বিসিবি হাল্লার ন্যায় বিচার পাবে, তার পরিবার ন্যায় বিচার পাবে, ঘোড়াহাটের সমস্ত গ্রামবাসী, সমস্ত জেলাবাসী ন্যায় বিচার পাবে, এই আশা সাধারণ জনগণ করছে। আপনারা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী নির্বিশেষে সবাই এই বিচার চাইছে। তো আমার যদি মনে হয় ভিডিওটা জনসম্মুখে শেয়ার করা উচিত, আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।